স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙ্গুলে চোট পেয়েছেন। শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা। এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, এই দিনে স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সে নিয়ে ঘটনার সূত্রপাত। এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু করে। অভিযোগ, এরপর বিজয় দাস তার আঙ্গুল মচকে দেয়। এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস। অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন, এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করছেন, তা তিনি জানতেন না। এই ঘটনার পর দুপক্ষে রানীগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে। রানীগঞ্জ থেকে জিৎ মিশ্র রিপোর্ট, নিউজে। এটা নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেকেরই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজিং ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই নিয়েছে। আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল। হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল, আমার 17 বছর রানিং চলছে এই স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন। কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কি উদ্দেশ্যে আমি জানি না। বাইরের লোক দিয়ে শুনবেন, পরিষ্কার বলতে দেবেন। বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন। আমাদেরকে হুমকি দেওয়া হয়, স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার। এবং ওনার কিছুজন আছে, আর বাকিজনকে উনি ভয় দেখান। আমাদের প্রেসিডেন্ট একজন মহান রাজনৈতিক পোস্টে আছেন, তিনি আমাদের সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি এমএলএ তাপস ব্যানার্জি, ঠিক আছে। এবং বাকি টিচাররা কোনো দিকেই নেই। উনি যা লিখে কাগজ বাড়িয়ে দেন, ওনারা নির্দ্বিধায় সাইন করে দেন। আর কিছুজন ওনার সঙ্গে আছে 24 ঘন্টার, ঠিক আছে। এরকমই অবস্থায় উনি তাপসবাবুকে ভুলভাল বুঝিয়ে, আমাকে তাপসবাবু ডেকেছিলেন, আমাকে তাপসবাবুর ওখানে উনি এমনভাবে অপমান করেন, আমি ওখানে অসুস্থ হয়ে যাই। মানে সে ওখানে অসুস্থ হয়নি, বাড়ি ফিরে এসেছি। পরের দিন স্কুলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমাকে হসপিটালাইজ করা হয় আনন্দলোকে। ওখানে আমার ডাক্তারি উনি বলছেন আমি নাকি যদি নাটক করেছিলাম। বলতে দিন। হামলা চালানোর অভিযোগ উঠেছে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে, তো এই বিষয়ে কি বলছি আমি। এরপরে আজকে সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার। এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার, আমি 6B এর আমার ক্লাস ছিল। সেকেন্ড পিরিয়ডে 6Bতে আমি ক্লাস করতেও যাই। তারপরে উনি নাকি মার্চ করেছেন, কী সব বললেন, সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল। 12 আওয়ার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার, 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অর। এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন, আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে